হে বাকেট ক্রুজ, কি অবস্থা সবার? জুভেনাল অফেন্ডারের চ্যাপ্টার 4 নিয়ে ফিরে এলাম আবারও। আগের চ্যাপ্টারে দেখেছিলাম ইউন সিউংলি শ্যাংচিউলকে হারিয়ে দেয়। নিজেকে প্রো কিক বক্সার দাবি করার কিউরিওসিটির পোকা কোনো পাত্তাই পায়নি ইউন সিং এর সামনে। শ্যাংচিউলকে হারালেও পুরো রিভেঞ্জ নেওয়া শেষ হয়নি ইউন সিং এর, কারণ তার এই জুভেনাল ডিটেনশন সেন্টারে 6 মাস থাকতে হবে, আর সেই পুরো সময়টাকে ব্যবহার করবে শ্যাংচিউলের উপর নিজের রিভেঞ্জ নেওয়ার জন্য। আজকের চ্যাপ্টার শুরু হয় 5 মাস পরে সিন দিয়ে। ইউন সিং শ্যাংচিউলকে চোখ করছে, সাথে একজন রুমমেটকে ইউন সিং মার্ক করতে বলে। রুমমেটটা রুমের দেয়ালে মার্ক করে বলে, আজ সে 4 বার অজ্ঞান হলো। এই নিয়ে মোট 898 বার। আমরা প্রায় 900 এর কাছাকাছি চলে এসেছি। বিগত 5 মাস ধরে আপনি ওকে চোখ করেছেন। আর ইয়ন সিং তার কথা থামিয়ে বলে, চুপচাপ দেখতে বলেছি আর গুনতে বলেছি। এর মধ্যে রুমমেটটা সেলের দরজার কাছে গিয়ে ইয়ন সিং কে সতর্ক বলে, পুলিশ এদিকেই আসছে। কারেকশনাল অফিসার চিয়ংগুক কিম চিৎকার করে বলতে থাকে, ওই অত চিল্লাপাল্লা কিসের? রুম নম্বর 203, তোমরা এসব করছো? তখন রুম নাম্বার 203 এ কয়েদিরা পাল্টা জবাব দিয়ে বলে, এসব চিল্লাপাল্লা 204 নম্বর রুম থেকে আসে। তারা কেন ওই রুমকে কিছু বলে না। 204 নম্বর রুমের কথা শুনে অফিসার ভয় পেয়ে যায় আর চলে যেতে থাকে, কারণ রুম নাম্বার 204 হলো ইয়ন সিং এর রুম। যেতে যেতে অফিসার বলতে থাকে, যাই হোক চেঁচামেচি করবো না, আমরা ক্যামেরায় সবকিছু দেখতে পাই। সেখানে উপস্থিত আর একজন অফিসার তাকে বাহবা জানায়। চিয়ংগুক বলে, আমি বুঝি না 204 নম্বর রুমকে কেন এত স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হয়। তার সাথে অফিসার বলে, কিছু করার নেই, এটা ওয়ার্ডেন গকিয়নের ইচ্ছা। যখন ওনার নিজের হাত পা বাঁধা, তো আমরা কি করতে পারি? ইয়ন সিং মনে মনে বলতে থাকে, 6 দিন, আর 6 দিন পর আমি এখান থেকে বের হব। আমার প্ল্যানের পরবর্তী অংশ সফল করতে হলে এখন থেকে প্রিপারেশন নিতে হবে আমাকে। এরপরে সিনে ঘোষণা আসে যে আজকে কয়েদিদের সাথে তাদের প্রিয়জনদের দেখা করানো হবে। যাদের আজ শিডিউল আছে তারা যেন নিয়ম কানুন মেনে তাদের প্রিয়জনদের সাথে দেখা করে। এ সময় ইয়ন সিং এর সাথে দেখা করতে একজন মেয়ে আসে, যার পরিচয় জানানো হয় না। সে ইয়ন সিং কে দেখে হাসতে থাকে, আর ইয়ন সিং তাকে হাসতে মানা করে। এরপর মেয়েটা বলে, আমি কি তোমার হার্টের ধুকপুক বাড়িয়ে দিচ্ছি? মনে আছে আমরা এখন শুধু ভাই বোন হিসাবে আছি, তো এটা কি স্বাভাবিক না যে আমি আমার ছোট ভাইকে দেখে হাসবো? তো তুমি স্যুট পরে আসছো কেন বড় আপু? যাই হোক, শ্যাংচলের সাথে আমার কাজ শেষ। এই মুহূর্তে ও একটা পচা সবজি ছাড়া কিছুই না। আচ্ছা তাই নাকি? নিজের রিভেঞ্জ নিয়ে কি মনে শান্তি আসছে? ইয়ন সিং বলে, আজের কথা বাদ দাও, আমার পরের টার্গেটের ফাইলগুলো দাও। মেয়েটা বলে, আগের মতোই রুড আছো। যাই হোক, তোমার পরের টার্গেট বর্তমানে গ্যাং নামে আছে। তার পরিবার বেশ বড় লোক, তার দাদা সম্ভবত কোনো হাসপাতালের মালিক, কিন্তু তার ব্যাপারটা একটু আলাদা। এরপর সিন সরাসরি টার্গেটের স্কুলে নিয়ে যাওয়া হয়। ছেলেটার নাম ইয়ং বিয়ং, যেখানে তার টিচার তাকে বাহবা দিচ্ছে এক্সামে ভালো রেজাল্ট করার জন্য। আরে সাবাস ইয়ং বিয়ং, তুমি বরাবরের মতো এবারও ভালো রেজাল্ট করেছো। ক্লাস প্রেসিডেন্ট হিসেবে তোমায় পাওয়া কোনো উপহারের চেয়ে কম না। আচ্ছা যাই হোক, এই প্রিন্টগুলো ক্লাসে দিয়ে এসো আর সবার অ্যাসাইনমেন্ট কালেক্ট করো। ইয়ং বিয়ং টিচারের হাত থেকে প্রিন্টগুলো নিয়ে নেয় আর টিচারকে বলে, টিচার ও আপনার হাতে এই আংটি আসলো কোত্থেকে? পাশ থেকে আরেক টিচার বলে যে টিচার ও এর বয়ফ্রেন্ড তাকে প্রপোজ করেছে, আর শীঘ্রই টিচার অনেক বাচ্চাকে কান্না করাবে। টিচার ও সেই টিচারকে থামতে বলে, আরে টিচার কিম এসব বললেন না তো। যাই হোক ইয়ং বিয়ং, আমি এই খবর পরে জানাতে চেয়েছিলাম, আমার বিয়ে হতে যাচ্ছে। বাকি বাচ্চাদের থেকে প্লিজ এই খবর সিক্রেট রেখো। ইয়ং বিয়ং টিচার ওকে কংগ্রেচুলেশন জানিয়ে চলে যেতে থাকে, আর যেতে যেতে বলে, তো মিস বিয়ে করতে যাচ্ছে? বেশ দারুণ খবর, মানে সে একজন বিবাহিত মহিলা হতে যাচ্ছেন। ইয়ং বিয়ং কোনো সাধারণ ছেলে না, বয়সে বড় মেয়েদের প্রতি তার আকর্ষণ কাজ করে। এরপর সিন শিফট হয় ইয়ন সিয়ং আর সেই মেয়ের কনভারসেশনে। ইয়ং বিয়ং এর স্পেশাল ব্যাপারটা হলো সে একটা মডেল স্টুডেন্ট, তার রেজাল্ট সবার চেয়ে ভালো হয়, সে অনেক পুরস্কার জিতেছে, আর সে স্টুডেন্ট কাউন্সিলের একজন অ্যাক্টিভ মেম্বার। ইয়ন সিয়ং জিজ্ঞেস করে তার ডেইলি রুটিন কি। মেয়েটা জবাব দেয়, স্কুল, একাডেমি, স্টাডি ক্যাম্প, এগুলোতেও ঝামেলা নেই। তুমি কি শিওর যে এই তোমার টার্গেট? আমি আর স্কুল রেকর্ডটা চেক করেছি, সেখানেও কিছু পাইনি। এরপর সে ইয়ন সিংকে ইয়ং বিয়ং এর ছবি দেখায়, যেটা দেখে ইয়ং সিং এর অতীতের কথা মনে পড়ে, যখন শ্যাংচিল লাইভ স্ট্রিমে তাকে নিয়ে আজে বাজে কথা বলছিল। ইয়ং বিয়ং ইয়ন সিং এর কাছে এসে তাকে জিজ্ঞেস করে, ইয়ন সিং তুমি বলেছিলে তোমার একটা বড় বোন আছে, তার বয়স কত? সে কি সুন্দরী? ফ্ল্যাশব্যাক শেষে ইয়ন সিং বলে, এটাই সেই হারামজাদা, সেসব হারামিদের একজন যারা আমার জীবন ধ্বংস করেছিল। ইয়ং বিয়ং জো বাইরে থেকে আদর্শ স্টুডেন্ট হওয়ার নাটক করে, সে সাধারণ হওয়ার নাটকে ওস্তাদ। এরপর ইয়ন সিং তার সেলে ফিরে আসে, আর রুমে সবাই তাকে স্যার করতে থাকে। ইয়ন সিং জিজ্ঞেস করে শ্যাংচুলের কি অবস্থা। একজন উত্তর দেয়, শ্যাংচুল লাঞ্চ স্কিপ করেছে আর সকাল থেকে ওভাবে বসে আছে। ইয়ন সিং শ্যাংচুলকে চোখ করে বলতে থাকে, লাঞ্চ স্কিপ করেছো? এটা তো ট্যাক্সের অপচয়, আমরা সেটা করতে পারি না। শ্যাংচুল আমতা আমতা করে বলতে থাকে, আমি সরি,
আমি করিনি। ইউনসং আর জোরে চোখ করে বলে, শ্যাংচিউল, আমি বলছিলাম না শুধু মানুষরা কথা বলতে পারে। শ্যাংচিউল স্ট্রাগল করতে করতে সেন্সলেস হয়ে যায়। ইউনসং এর দাদির মজা নিতে থাকে শ্যাংচিউলের অবস্থাও আজ ইউনসং এর দাদির মতোই হয়ে গেছে। ইউনসং বাকি সেলমেটদেরকে বলে মার্ক করে রাখতে আর টিস্যু আনতে, কারণ শ্যাংচিউল প্যান্টে পায়খানা করে দিয়েছে। এ নিয়ে 899 বার বেহুশ করার পর ইউনসং ভাবতে থাকে আর যে 6 দিন বাকি আছে এ সময়গুলোতে সে অন্তত 1000 শ্যাংচিউলকে বেহুশ করে যাবে। 6 দিন পর ইউনসং এর সাজা শেষ হয় আর সে ডিটেনশন সেন্টার থেকে বের হয়। তার নিজের প্রেডিকশনকে হার মানিয়ে সে শ্যাংচিউলকে 1200 বার বেহুশ করে আসে। ইয়নসংকে নিতে সেই মেয়েটা আসে। ইয়নসং বলে, অপেক্ষা করার জন্য দুঃখিত মিস জো। মেয়েটা তাকে বলে, আমি বলেছিলাম আমায় শুধু অ্যানা করে বলবে। মানে এই মেয়েটার পুরো নাম অ্যানা জো। এরপর অ্যানা ইয়নসংকে একটা ভ্যানে নিয়ে যায় যেখানে আগে থেকে অপেক্ষা করছিল একজন মেকআপ আর্টিস্ট। সে অ্যানাকে বলে, আরে অ্যানা, তুমি আমার বাচ্চাকে কোথায় পেলে? আমি 12 বছর ধরে মেকআপ করি আর এই প্রথম কাউকে দেখলাম যাকে দেখে আমার ইচ্ছা করছে শুধু পেইন্ট করেই যাই। ও এত হ্যান্ডসাম কেন? ইয়নসং এর মেকআপ শেষে তার নতুন লুক দেখানো হয় যা আগে থেকে অবশ্যই বেশ আলাদা। আর সে বলে, আচ্ছা তো এবার আমি স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত। এর সাথে দেখানো হয় আর আমি ইয়ংবিয়ংকে, মানে ইয়নসং এর নতুন টার্গেট রেডি। এর সাথে সাথে শেষ হয় আজকের এই চ্যাপ্টার। অলরাইট বাকেট ক্রুজ, আজকের ভিডিওর জন্য এতটুকু ছিল। আমাদের আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখো, চারপাশের খেয়াল রাখো। অ্যানিবাকেট থিওরিজ সাইনিং আউট।